এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায়, ওগো এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায়, ওগো এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। ওগদগতে খবর এলো নবীজি আর নাই, এই খবর শুনে এক মহিলা ছোটে পাগলের নাই। ওগদগতে খবর এলো নবীজি আর নাই, এই খবর শুনে এক মহিলা ছোটে পাগলের নাই। কে মেরেছে কে মেরেছে, ওগো কে মেরেছে কে মেরেছে সোনারি নবীর গায়ে, কে মেরেছে কে মেরেছে দয়ারি নবীর গায়ে, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। ইসলামেরই জন্য যারা শহীদ হয়েছে তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ইসলামেরই জন্য যারা শহীদ হয়েছে তাদের সাথে দেখা হবে খোদার জান্নাতে। ওগো খোদা মোর পুত্র স্বামী, ওগো খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যেন পায়, ওগো খোদা মোর পুত্র স্বামী জান্নাতে যেন পায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায়, ওগো এক সাহাবী ছুটে ছুটে ওগদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আশিক বেশে বসরতে বিলালের মধুর আসার, যে আশাতে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিক বেশে বসরতে বিলালের মধুর আসার, যে আশাতে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ালে রাসূল পাক দেখিলে কেমন হতো, রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে। আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা,
আয়ের সোনার মানিক আমার আয় রে সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের 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 সোনা কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 দুধ মাখালি মা বলছে আমিনা দাও সোনা মোর কোলে রাখবো গেঁথে আমার বুকে যতনে কে চলে আদর সোহাগ দিয়ে থাকবো যে তারে দিয়ে আদর সোহাগ দিয়ে থাকবো যে তারে দিয়ে দোলা বাবেন দোলা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 চারিদিকে খুশির মাতন ওঠে মক্কা শহরে শিশু নবী কাঁদছে আজার চরে উম্মত উম্মতি বলে নবী কাঁদে মায়ের কোলে উম্মত উম্মতি বলে নবী কাঁদে মায়ের কোলে কি হবে যে আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 এমন নবী হয়নি হবে না এই দুনিয়ার মাঝে চার নামেতে এত মধু হৃদয়ে সুর বাজে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো সাথে থাকবে না নিরাশা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না এমন করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা 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 আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা
আইন সোনার মানে গা আইনে সোনা এই মনের ঘরে আপন করে রেখেছি জানে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে সে দয়ার নবী মায়ার নবী আর জোরে দয়ার নবী মায়ার নবী সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে সে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে কামলি বানারে নবী কামলি বানারে কামলি বানারে নবী কামলি বানারে সে দয়ার নবী মায়ার নবী আর জোরে দয়ার নবী মায়ার নবী এর মধ্যে কয়েকটা বদমাইশ আছে যারা আওয়াজ দেয় না আমি দেখতে পাচ্ছি কোচি আওয়াজই দিয়েছিস ভালো নলি বাঁশ আনবো এবার আমি বাঁশলে নিচে যেতে হবে উপায় নেই যারা উপহার নিতে চাও তবে বলে দিলাম একবার মোটা বলেছে মোটা ভাই বলেছে যে যারা উপহার পাবে তারা কিন্তু খুব খুশি হবে আর যারা পাবে না খুব আফসোস করবে সত্যি কথা যে দুজন উপহার পাবে পরের জন কিন্তু আফসোস করতে হবে ওই জন্য জোরে আওয়াজ সবাই লাগাও ঠিক আছে স্টেজ থেকে দেখা হবে কারা দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি আছো সে দয়ার নবী মায়ার নবী এই ছোট ছোট মেয়েগুলো করছি তোরা একটু দে নাকি তোদের মা বারণ করেছে এই বাচ্চা মেয়েগুলো তোরা দিচ্ছিস যে আওয়াজ দিবি না 1 টাকার বিয়ে হবে না কিন্তু এইবার দেখি কি করিস তোরা জোরে হবে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে সেই দয়ার নবী মায়ার নবী কামলি বানারে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী মাশাআল্লাহ দুটো ছন্দ গাইবো এবার এই দুটো ছন্দে পরীক্ষা হয়ে যাবে একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল এইরকম হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ বলবে ঠিক আছে নামায়া বলে 40টা করে নেকি ঠিক আছে সুবহানাল্লাহ হবে দেখবো আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে যারা গমনে গেল ভুবন আলোতে ভরে জোরে হবে সুবহানাল্লাহ একটু চিল্লে হবে না আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে যারা গমনে গেল ভুবন আলোতে ভরে আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে যারা গমনে গেল ভুবন আলোতে ভরে যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে যে দেখে তারে প্রেমে পড়ে রূপের বাহারে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে সে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী কার কার গলা চানাচুর হয়েছে হাত তোল দেখি মানে বসে গেছে কার কার গলা এর মধ্যে শেষ এইটুখানিতে শেষ এখনো তো বাকি আছে গোজি এখনো তো কিচ্ছু হয়নি এখনো বাকি আছে এবার দেখতে বলবো কাকে এখান থেকে মোটা ভাই দেখো আর এখান থেকে আমার এই ভাইজান আছে আপনারা দুজন একটু দেখবেন এই বাচ্চাদের মধ্যে কারণ উপহারটা অনেক দামি উপহার যাকে তাকে দেওয়া যাবে না যারা নবীর জন্য সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেওয়া হবে আপনি একটুখানি ফলো করবেন আমি আপনার কাছ থেকে জেনে দেবো কি আওয়াজটা দিচ্ছে রেডি আছো সবাই এই ছন্দের পরে বলে দেবো কি উপহার ঠিক আছে রেডি সবাই রেডি দেখবো জান মিষ্টি মদন নামে সারা দুনিয়া পাগল তুমি কারোর চোখের আগার কারোর তুমি কারোর চোখের আগার কারোর চোখেরই কাজল জোরে হবে না সুবহানাল্লাহ একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল তুমি কারো চোখের আগার কারো চোখেরই কাজল যার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল তুমি কারো চোখের আগার কারো চোখেরই কাজল যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে যার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে সে নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী
সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে সে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী। আর একটা ছন্দ বাকি, এটা হবে ফাইনাল। আচ্ছা উপহারটা বলে দিই, মোটামুটি ভাইজান মনে হয় পেয়ে গেছে। কে জোরে আওয়াজ দিচ্ছে? আমিও দেখে ফেলেছি জোরে কারা দিচ্ছে। তুমি পেয়েছো? তাই এখন তুমি বলেন, আগে ভাইজানের কাছ থেকে শুনবো। এখানে কিন্তু দুজন অলরেডি প্রাইজ পেয়ে গেছে, আর একটা ছন্দ গাইবো। তাদের দুজনের থেকে যদি আরো দুজন বেশি জোরে দিতে পারে আবার প্রাইজ ঘুরে যাবে, ঠিক আছে? আচ্ছা উপহারটা বলি কি, তাহলে আওয়াজটা আর একটু জোরে হবে। উপহারটা বলবো, দামি উপহারটা। তোমরা আমার বুড়িমা গজল শুনেছো? সবাই সবাই শুনেছো? আচ্ছা নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা বলে? মাথায় পাগড়ি, পরনে পিরান আছে, মিথ্যা বলবো না, কসম বলছি। ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি। এখন যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব। আমি কিন্তু মিথ্যা বলছি না, আমি কিন্তু কসম করেছি, সত্য কথা বলছি। এই ব্যাগের মধ্যে বুড়ি রয়েছে, বুড়ি ঢুকে বসে রয়েছে ওর মধ্যে। তোরা জোরে আওয়াজ দিতে পারলে বুড়ি তোদের, ঠিক আছে? ইনশাআল্লাহ শেষ ছন্দ, এই ছন্দে দেখবো কার গলায় কত জোর আছে। এবার হবে হাত উঁচু করে আওয়াজ, ঠিক আছে? রেডি? খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মাদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলো না। খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মদিনা। খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা, আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মদিনা। যাকে দেখতে ব্যাঙ্গল কাঁদে এমন একটু নজরে, যাকে দেখতে ব্যাঙ্গল কাঁদে এমন একটু নজরে, সে দয়ার নবী মায়ার নবী। হাতটা তুলে দয়ার নবী মায়ার নবী, হাতটা তুলে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে সে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। আরো জোরে দয়ার নবী মায়ার নবী। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এই মাহফিলকে সাজায়, কত সুন্দর করে এই মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, আজকে যে ছোট্ট ছোট্ট ভাই এবং বোনগুলো আছো, যারা ছোট বাচ্চা, তাদের জন্য প্রশ্ন। তোমরা ভালো করে শোনো, তোমাদের কাছে কি প্রশ্ন করছি, যারা পারবে ওখান থেকে কেউ বলবে না, হাত উঁচু করবে। এই বুঝতে পারছো আমার কথা? এখান থেকে মাইক পাঠাবো, উঠে মাইকে উত্তর দিতে হবে, মনে থাকবে? চলো, কি প্রশ্ন তোমাদের জন্য? কবি লিখছে, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। ভয় পাচ্ছিস তোরা বাবা? ভয় লাগছে যে কি প্রশ্ন করবো কোন তার ঠিক নেই। কইছি আমি এরকম প্রশ্ন করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি কিন্তু এই প্রশ্ন করবো না। আমি প্রশ্ন কি করবো শোনো, কবি লিখছে তোমাদের জন্য, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়,
বলো তবে দেখি নবীর জন্ম কোথায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই তোমাদের প্রশ্ন নবী পাকের জন্ম নিয়েছিলেন কোথায় দ্বিতীয় প্রশ্ন নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে মানে ইন্তেকাল হয়েছিলেন পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে নবী পাকের আব্বা মায়ের নাম কি আর নবী পাকের দুধ মায়ের নাম কি এই চারটে উত্তর তুমি মাদ্রাসায় পড়ো তো বাবা হ্যাঁ তাহলে তোমরা বাদ যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ যারা গ্রামের বাচ্চা কাচ্চা যারা গ্রামের ছেলে তাদের ধরি তুমি মাদ্রাসায় পড়ো তুমি তো জানো এই কচি তুই পারবি উঠে দাঁড়া মাইক্রোফোন দাও খাটতে হবে একটু মোহাম্মদ ভাই খাটো এখানে দাও এই বাচ্চাটাকে তুই পারবি তো বাবা তোর সাইজ আর মোটা সাইজ একই আল্লাহ পাক কাছে দোয়া কর যেন তোরটা আমার দেয় একটু আল্লাহ আচ্ছা তোমার নাম বলো তো শুনি ইমাম মেহেদি মন্ডল আল্লাহ তোমাকে কবুল করুক আচ্ছা তোমার বাড়ি এখানেই কোথায় ব্যাপারটা কি সব বাইরে থেকে এখানে ও আচ্ছা 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 বলো তো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায় মক্কা নগরীতে মাশাআল্লাহ একদম সঠিক উত্তর মাদ্রাসা পড়িসনি তো বাবা তুই গন্ডগোল আছে ফুল প্যান্ট শার্ট পরে আছে গন্ডগোল মাদ্রাসায় পড়িস হ্যাঁ তাহলে ডিসকোয়ালিফাই এই গ্রামের ছেলে বলে ওঠ ওই বাচ্চাটাকে দাও ও ভাই এই ছেলে ওই বাচ্চাটাকে দাও কই যে মাদ্রাসায় পড়া ছেলেদের হবে না ওই বাচ্চাটাকে দাও তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি যাও আচ্ছা তোমার নামটা একটু বলো তো বাবা আমার নাম রামিজ উদ্দিন মাশাআল্লাহ এখানে বাড়ি তো না শিমুলগাছি আজ জিজ্ঞেস করবো না বাড়ি কোথায় তোদের আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায় মক্কা হ্যাঁ জানো ওর বাড়ি মক্কা আচ্ছা নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে 60 বছরে একটু ভালো করে বল কাছাকাছি গেছে কচি আর একটু একদম চুপচাপ বসো বল কচি বল আর একটুখানি বাড়া আচ্ছা ওটা বাদ দিলাম নবী পাকের আব্বা মায়ের নাম কি আব্বার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম হালিমা অনেক চিন্তা করে বলেছে ওরা একবার মাথা ফাটা ঘুরিয়ে একবার বলতো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছে একটুকুনি বাড়ালি হয়ে যাবে কচি 60 থেকে আর একটু বাড়া কে বলে দিয়েছে আচ্ছা এই যাই ওটা বলে দে ওটা একটু বলে দে ওকে কত বছর বয়সে কত 63 বছর বয়সে যেহেতু এই প্রশ্নগুলো এই কারণে করি অনেকের অজানা থাকতে পারে ওই জন্য প্রশ্ন উত্তরগুলো আমি গজলের মাধ্যমে শোনালে গজলও শোনা হবে শেখাও হবে যাক ওই বাচ্চাটার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক সকলে বলি আমিন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই বাচ্চাটার জন্য একটু দিয়ে সোজাও তাকবীর হবে না রে তাকবীর এবার বড় বড় দাদারা ভাইরা বাবুরা চাচারা যারা আছেন এই এখানে যারা আছে এদিকে যারা আছে সেই রাস্তায় যদি রাস্তায় আপনারা পারেন হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো ভাই তুমি ফোন রেখে দাও মাইকলে দৌড়বে সেই রাস্তায় দৌড়বে ঠিক আছে ফোন রেখে দাও চলেন আমার ভাইদের প্রশ্ন এবারে বলো দাদা গুলো চাচা এসেছে এবারে বলো দাদা গুলো চাচা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বলো কার কাবা শরীফের ভিতর জন্ম বলো কার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরই হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই
অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড় ভাইদের জন্য প্রশ্ন, যে পারবেন একটু হাত তুলবেন পেছন থেকে। প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? এই চারটে উত্তর কেউ আছেন দিতে পারবেন? এই কই সেই ছেলেটা কই? তুমি উঠে দাঁড়াও, এই কুঁড়ে কেন? কি সর্বনাশ! দেখো কি হাত তুলছে, দেখো আমার সব দিকে চোখ যায় নাকি? দেখো একদম সোজা প্রশ্ন। কে? ও ইউটিউবার তো? হ্যাঁ কচি মুরব্বি, ওরম করলে হবে না, ওরম করলে হবে না। আমার ভাইরা পেছন দিকে কেউ আছেন? নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছে? কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আর কাবা শরীফের গ্লাব কোন কালারের? একটু কেউ বলতে পারবেন না? হ্যাঁ ওই বর্ডারে যারা দাঁড়িয়েছে তাদের বলছি। একজন কেউ হাত তোলে নাই, হাত তুলেছে, চল যাও একদম দৌড়ে, একদম চল যাও, হ্যাঁ দৌড়ে চল যাও, কামানের মতন যাও, শিখিয়ে যাও। আমার একজন দাদা ভাই হাত তুলেছে, আমি জানি পারবে। এদিককার মানুষ ইসলাম ভীরু মানুষ, এদিককার মানুষ গজল প্রেমিক মানুষ, এদিকের মানুষেরা পারবে, এটা আমি আশা করেছিলাম। আমার দাদা ভাইয়ের একটু নামটা জেনে নেব। ওখান থেকে সম্ভবত টানবে না, তাই না? ওখান থেকে টানবে না মনে হচ্ছে। হ্যালো বলো তো দেখি। হ্যালো হ্যালো হ্যালো, এই তো টেনেছে। শেখ মুর্তজা। জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? আপনি একটু নিচে আসলে ভালো হয়, নিচে আসেন, একটু নিচে আসেন, তাহলে আওয়াজটা পুরোপুরি পাওয়া যাবে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি। নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? টানছে না বাবা, কোন দিকে টানছে না? তুমি বলো, তুমি বলো, বলে দাও দাদা কি বলছো, তুমি বলে দাও, মাইকে বলে দাও, তুমি বলে দাও কত বছর বয়সে বললো? 25 বছর বয়স। আল্লাহ রসুল নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 25 বললেন, 25। আচ্ছা এটা আমি বাদ রাখলাম, এটা সঠিক উত্তর হয়নি। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? এটাও হবে না মনে হচ্ছে নাকি? ইব্রাহিম আসসালাম। এটাও রং অ্যান্সার। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? এটা জানি না। আচ্ছা কাবা শরীফের গিলাফের রং কি? কালো। একটা হলো আর তিনটে গেল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দাদা ভাই হাত তুলেছিলেন। সত্যি কথা বলছি, উনি যে বলতে পারেননি এটা কিন্তু লজ্জার কোনো কারণ নেই। উনি বলতে পারেননি বলে উত্তরটা আপনারা আজকে জানতে পারবেন। উত্তরটা আপনারা জানতে পারবেন উনি বলতে পারেনি বলে। আমার যে দাদা ভাই সাহস করে হাত তুলেছেন, আপনাকে, আপনার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আল্লাহ পাক আপনাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। দাও, কে হাত তুলেছে তাড়াতাড়ি দাও। কে হাত তুলেছে? উনি। এই মাইক যা, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে নিয়ে যাও, মাইকটা নিয়ে যাও। কি সর্বনাশ, ওখানে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও ভাই, সময় নষ্ট করো না। নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? বলো বলো বলো, লাইন আছে, বলো বলো। 40 বছর। একদম সঠিক উত্তর, 40 বছর বয়সে। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, হাকিম ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকবার বলো। হাকিম ইবনে হিজাম। না ভাইয়া, কাবা শরীফের ভিতরে তার জন্ম হয়নি। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজরে আসওয়াদ। হাজারে আসওয়াদ। দুটো পেয়ে গেলাম, একটা বাকি আছে, সেটা হচ্ছে কাবা শরীফের ভিতরে কার জন্ম? ঈসা আলাইহিস সালাম বলতে। তুমি একটা কোন নবীর নাম বলে যাও দেখি, কোনটা কাটে দেখি। যাক, এটা হয়তো হয়নি, তারপরে ভাইরা চেষ্টা করেছে, এটা আমি বলে দিচ্ছি। হাকিম ইবনে হিজাম, এটার একটা ইয়ে রয়েছে। জি না, কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিলেন আল্লাহ রসুলের 4 জন সাহাবার গণের মধ্যে একটা সাহাবা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী। 4 জন সাহাবার মধ্যে একটা। ঢিল মারেন দেখি, শেষ সুযোগ। হযরত আলী। একদম ঠিক ঢিল মেরেছে ভাই। সঠিক উত্তর হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। তবে আমি দাদা ভাইকে আমার বইটা দিতে পারবো না, আর যদি দিই তাহলে সেই ভাইকে একটা দেবো আর এই ভাইকে একটা দেবো, যেহেতু দুজন মিলে।
এটা সলভ করেছে, তাই না? অপেক্ষা করুন, বই দেবো আপনাদেরকে। এবার শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। ইমরান ভাই বই লাগবে কিন্তু, গজল পড়বো। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাকে একটা দেবো, আর যে দাদা ভাই হাত তুলেছিল তাকে একটা দেবো, অসুবিধা নেই। শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য যারা এখানে বসে আছেন। তবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, টিভি দেখে না কেউ, গান টান শোনে না কেউ, মা ফাতেমাকে অনুসরণ করে চলে। হ্যাঁ, কোরআন শরীফ বসলে খতম না করে তো ওঠে না মনে হয়। চলেন আমার মায়েরা কতটা শিখেছে দেখি। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য, এটা দিলে গজল শেষ। একজনকেও হাত তুলে দেখান, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? হাত তুলেছে ভাই, যাও মায়েদের কাছে মাইক দিও না, জানো মায়েদের কাছ থেকে শুনে তুমি বলে দিও, ঠিক আছে? ওনার কাছ থেকে শুনে তুমি মাইকে বলে দেবে। যাও, সেই একজন মা হাত তুলেছে, চলে যাও তাড়াতাড়ি। আমি জানতাম এখানকার মায়েরা টিভি মনে হয় কারোর বাড়ি নেই, সম্ভবত টিভি কারে বলে জানেই না এই গ্রামের মানুষ। হ্যাঁ, একদম মা ফাতেমাকে অনুসরণ করে চলে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে বসনো। তুমি শুনে বলে দাও, মাইকটা তুমি বলে দাও, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজাতুল্লাহ আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর খেদমতে। আরেকবার, স্বামীর খেদমতে। এটা জোরে আরেকবার বলেন তো, সব ছেলেরা শুনুক, শান্তি পাক মনে একটু বলেন, আরেকবার বলেন। বলেছে আম্মাজান বলেছে স্বামীর পায়ের তলায়, ঠিক কিনা? তাহলে মায়েরা যদি নিজেরা স্বীকার করে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত, তাহলে ওলাউটাগুলো কারা? আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো।
যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, বুড়িমাটা কি জন্য লিখেছি সেটা বোঝাচ্ছি, শোনেন মন দিয়ে। একটা মা একটা বাচ্চাকে জন্ম দিল, এখন একটা বাচ্চাকে যখন জন্ম দেয় একটা মা, সেই বাচ্চাটাকে মেনটেন করা কতটা কষ্ট একটা বাপ আর একটা মা জানি। মা ঘুমাতে পারে না, খেতে পারে না। মা ঘুমাতে যাচ্ছে, বাচ্চা পায়খানা করলো, পেশাব করে হা হা করে কেঁদে উঠলো, মায়ের ঘুমের দপারপা হয়ে গেল। মা খেতে বসছে, কোলের উপর পায়খানা করে দিল, এখন মা খেতে পারলো না। কিন্তু একটা দিনের জন্য কোনো মা কি এরকম বলতে পারে, হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাবো? কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, সারা রাত তোর জন্য আমাকে জেগে থাকতে হয়, তুই নিজে ঘুমাস না, আমাকেও ঘুমাতে দিস না, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা তোকে নিয়ে ঘুমাবো না? কোনো সন্তান কোনো মা বলতে পারে? ওই মা সুন্দর করে পোছাপুছি করিয়ে বাচ্চাকে ঘুম পাড়ায়, যতক্ষণ পর্যন্ত বাচ্চা না ঘুমায় ওই মা ঘুমায় না। এটাই হলো মায়ের সেবা, এটাই হলো মায়ের আদর। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মা হাঁটতে পারে না, চলতে পারে না। ওই বাপ মা যদি ঘরে কিংবা বারান্দা একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাস তো পড়বেই। যেমন তখন বাস না, পেট্রোল ডিজেল একসাথে সব পড়ে, বুঝলেন না? তখন বউ বলে, দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো, ওই জন্য আমার নিয়েছো। হ্যাঁ, ও হবে না। তোমার মা ঘর নোংরা করে বাইরে বের করো। তোমার বাপ মাকে ঘরে উঠতে দেওয়া যাবে না। বাইরে যে জায়গা আছে ওখানে তিরপল খাটিয়ে ওখানে একটা তক্তপোষ ঢুকিয়ে বুড়ো বুড়ির আগে বিদায় করো। ও বুড়ো বুড়ি খুব ঘর নোংরা করে, ও সহ্য করা যাবে না। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, সেই বাপ মাকে অবহেলা করো না। তাই কবি বলছে, যা যাও মাখা মুকুটি তোমার, যা যাও মাখা মুকুটি তোমার, দেখলে পরে মন আদর করে রাখো যখন ওরে খোকা শোন, আদর করে রাখো যখন ওরে খোকা শোন। যা যাও মাখা মুকুটি তোমার, যা যাও মাখা মুকুটি তোমার, দেখলে পরে মন আদর করে রাখো যখন ওরে খোকা শোন, আদর করে রাখো যখন ওরে খোকা শোন। পালো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না, পালো যদি সবে তোমায় ছাড়ব না, আর কারো কোলতে মাগো এ প্রাণ ছোড়াই না, আর কারো কোলতে মাগো এ প্রাণ ছোড়াই না। ও গো মা, 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 ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এইবারে দেখেন, বুড়ি মাটা এখান থেকে শুরু হলো, বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, তখন ছেলে বউ সহ্য করতে পারে না বললাম। এখন মা আলাদা খায়, ছেলে আলাদা খায়। এখন ছেলের ঘরে মা বাপের কোনো জায়গা নেই, আর ছেলে একটা আলাদা করে ঘর করে দিয়েছে, একটা কুঁড়ে ঘরপনা করে দিয়েছে, মা বাপ ওই ঘরের মধ্যেই থাকে, আর ছেলে বউ ছেলে পুলে নিয়ে তারা আলাদা ঘরে থাকে। তো একদিন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, বুকের ব্যথা বেড়েছে। এখন মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, 10 টাকার ওষুধ আনতে বলবো। এখন মা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, ছেলে আস্তে আস্তে বার হলো একটা ব্যাগ নিয়ে। মা ডেকে বাজায়, খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে, মা বাজার করতে যাচ্ছি। তখন মা বলছে, খোকা বুকের ব্যথাটা কাল রাত থেকে খুব বেড়েছে বাবা, সহ্য করতে পারছি না, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? আমার কাছে একটা টাকা নেই, 10 টাকার ওষুধ এনে দে না একটু। তখন ছেলে বলতেছে, মা ওই জন্য তোমার সঙ্গে আমি দেখা করি না। কেন? তোমার সঙ্গে দেখা হলেই খাই, শুধু এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, একটা না একটা কিছু আনতেই রয়েছে, ওই জন্য তোমার সঙ্গে আমি আর দেখা করি না, দেখা হলেই খাই। আর যদি শাশুড়ি একবার বলে, জামাই আজ আমি যাচ্ছি, ওরে আল্লাহ, জামাই দৌড়ে দৌড়ে বউর কাছে জিজ্ঞেস করে, এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গো, গরুর গোশ না মুরগির গোশ? বলে, আমার মা দুটোই খায়। বলে, কিচ্ছু চিন্তা করো না, তোমার মা যদি দুটোই আনবো। তাই না? শাশুড়ির পায়ের তলায় এখন ছেলেদের জান্নাত হয়েছে, সে মায়ের পায়ের তলায় জান্নাত নেই, বুঝলেন? মায়ের পায়ের তলায় জান্নাত
আর নেই, এখন শাশুড়ির পায়ের তলায় হয়েছে। ওই জন্য মার সঙ্গে দেখা হলে শুধু খাই খাই, শুধু খাই খাই, তাই না? মনে রেখে দাও, তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, আল্লাহ পাকের রহমত এবং বরকত তোমার বাড়িতে ভরে যাবে। যদি তোমার বাপ মা তোমার বাড়িতে না থাকে, মনে রেখো কখনো আল্লাহ পাকের রহমত এবং বরকত তোমার বাড়িতে থাকতে পারে না। শেষ কথায় কবি লিখছে, দেখেন, তোমার মতো এত ওবাদর, তোমার মতো এত ওবাদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ওবাদর, তোমার মতো এত ওবাদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধার রাতের চাঁদ আছে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ আছে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। তোমার চরণে আমার জীবন, তোমার চরণে।